মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি আমার ভদ্রতার সুযোগ নিচ্ছেন? কি বলছেন স্যার? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তা না হলে আবার কি? আগের দিন এতবার করে বলে দেওয়া সত্ত্বেও যে আপনি কিন্তু চাকরিতে নতুন জয়েন করেছেন, একদিন সামনে বসিয়ে খাইয়েছি, তার মানে এটা নয় যে আমার বাকি স্টাফদের থেকে আপনার জন্য রুলটা কিছু আলাদা হয়ে যাবে। স্যার, এটা আমি একবারও ভাবিনি স্যার। আর আজকের দিনটা আমি হাফ সিএল অ্যাপ্লাই করব। এই কথাটা তো আপনি আমাকে আগে বলতেন না। আর আপনার হাফ সিএল চালু হয়েছে কিনা সেটাই তো আপনি জানলেন না। আগে থেকে এত কথা কি করে বলে দিচ্ছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। স্যার, টার্ম এন্ড কন্ডিশনে তো আপনি লিখেছিলেন, আমি তাই বললাম আপনাকে। আপনার চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি। তাহলে স্যার আমি কি করতে পারি? মানে যদি আপনি ছুটি নিতে বলেন তাহলে। হ্যাঁ, আজকের দিনটা আপনি অ্যাবসেন্টই থাকবেন। আর প্রথম 3 মাস অ্যাবসেন্ট করলে কিন্তু আই উইল মেক শিওর দ্যাট ইউ ওয়ার্ক উইদাউট পে। আমি আর কি বলবো স্যার, আমার আর কিছু বলার নেই। আপনি যে ডিসিশন নেবেন তাই হবে। আপনি এখন কি করতে এসেছেন এখানে? এখন তো লাঞ্চ টাইম। স্যার, আপনি আমার কাছে কিছু খেতে চেয়েছিলেন, আমি তাই আপনি ভেবেছেন আপনি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন আর আপনার কাছে একটা সলিড এক্সকিউজ থাকবে সবকিছু করার। আপনি তাই দেরি করে আসবেন, রাইট? আপনি চলে যান। আর এই রান্না বান্না খাওয়ার এসবের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ক্যাজুয়ালি আমি আপনার সাথে কথা বলেছি বলে আপনি যা খুশি তাই করতে পারেন না। আপনি আমার অফিসের রুলস ভাঙতে পারেন না। সরি স্যার, আমি আপনার অফিসের রুল ভাঙতে চাইনি। আসলে বাঙালি বাড়ির মেয়ে তো, তাই চিরকাল শুনে এসেছি কেউ খেতে চাইলে তার জন্য খাবার আনতে হয়। প্রথম কথা হলো আমি আপনার কাছে খেতে চাইনি। হ্যাঁ, আমি বলেছিলাম যে এই ধরনের খাবার আমার খাওয়া হয় না। আপনি তখন বলেছিলেন যে আপনি আমাকে বানিয়ে এনে খাওয়াবেন। আমি রাজি হয়েছিলাম। আমি বলেছি ঠিক আছে, ফাইন, আপনি নিয়ে আসবেন। কিন্তু তার মানে তো এই নয় যে আপনি কাজের ক্ষতি করবেন। অফিসের কাজ না করে আপনি বাড়ি থেকে এসব অকাজ করে এসেছেন। আপনি ভেবেছেন আমি খুশি হব, কিন্তু আমি এতে খুশি হই না। আমি শুধু কাজ বুঝি, কাজের বাইরে কিচ্ছু বুঝি না। ওকে স্যার, সরি। আর কখনো এরকম হবে না। আর ফার্দার যেন এরকম নাও হয়। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমার কথার অন্যথা হলে আমি কিন্তু আপনাকে কাজে রাখতে পারবো না। স্যার, এখন তো আমার লাঞ্চ ব্রেক চলছে। আপনার কথা মনে করেই আমি খাবারটা নিয়ে এসেছিলাম। মানে আমি তো এমনিতেও আজকের দিনটা ছুটির অ্যাপ্লাই করব। আপনি এই খাবারটা খেয়ে নেবেন স্যার। আপনি কি বাংলা কথা বোঝেন না? বুঝি স্যার, কিন্তু এনেই যখন ফেলেছি তখন কি হলো বলুন? আমাকে খেতে হবে। আমি বুঝতে পেরেছি স্যার, আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না স্যার। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনে এরকম ভুল আর কখনো হবে না। মানে যতদিন আমি আপনার কাছে কাজ করব। আজকের দিনটা আমাকে মার্জনা করে দিন স্যার। এমন কাজ করেন কেন যার জন্য জীবনে আপনাকে মার্জনা চাইতে হয়? আমার কাজের জন্য আমি মার্জনা চাইছি না স্যার। আপনি অসন্তুষ্ট হয়েছেন বলে আমি মার্জনা চাইছি। কারণ আমি মনে করি যে আমি যে কাজটা করেছি সেটা ভুল না, ঠিক কাজ করেছি। আপনি না অত্যন্ত বেয়ারা ধরনের একটা মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।